দর্শক সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মিজান, প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছতে পারেন আর কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমের কাছে যেই সূচি দেওয়া হয়েছে সেই সূচি অনুযায়ী বিকাল ৩টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে অর্থাৎ ঢাকা থেকে রওনা হয়ে এই মাওয়া প্রান্তে আসবেন এবং ৪টা নাগাদ তিনি এই অনুষ্ঠান স্থলে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে এবং ৪টা ১ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখানে সেতু বিভাগের সচিব একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরে পদ্মা সেতু নিয়ে নির্মিত যে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে সেটি এখানে দেখানো হবে মানুষকে। আপনি জানেন যে পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত নানা নাটকীয়তা এটা শেষ হয়েছে। একসময় সরকারের দৃঢ় অবস্থান ছিল যে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা, সেটি সুচারুরূপে সম্পন্ন হয়েছে, যা ২ বছর আগে উদ্বোধন করার পর এখন এই সেতু দিয়ে দক্ষিণের ২১টি জেলার মানুষ চলাচল শুরু করেছে, অর্থাৎ অর্থনীতিতে এর একটা ইতিবাচক প্রভাবও পড়েছে। তো সেরকম একটি প্রামাণ্যচিত্রই দেখানো হবে আজকের এই অনুষ্ঠানে এবং প্রামাণ্যচিত্র দেখানোর পরে সেতু এই যে প্রকল্প পরিচালক আছেন তিনি এখানকার সমাপনী উপস্থাপনটা করবেন এবং তারপরেই অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠবেন। তবে আমরা অন্যান্য সুধী সমাবেশে যে অবস্থাটা দেখতে পাই যে বড় পরিসরে আয়োজন থাকে, তবে এখানের এই আয়োজনটি খুব অত বড় পরিসরে নেই এবং বক্তব্যগুলোও এবং আনুষ্ঠানিকতাও ছোট পরিসরে হবে এবং ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটাও খুব সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্ত হওয়ার পরে প্রধানমন্ত্রী এখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং সেখানে তিনি বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর পর তিনি রাত্রি যাপন করবেন এবং আগামীকাল অর্থাৎ শনিবার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে সেখান থেকে কাল সন্ধ্যা নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং কালকেই তিনি ঢাকায় পৌঁছাবেন। এরকম একটি সূচি আমরা গণমাধ্যমের যারা সংবাদ মাধ্যমের কর্মী আছে তারা আমরা পেয়েছি। আমি দেখতেই পাচ্ছি যে অনুষ্ঠানের একদম প্রধানমন্ত্রী আসা উপলক্ষে সবাই খুব তৎপর। আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সবাই এখানে কাজ করছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই সমাপনী অনুষ্ঠানকে সফল করতে। অন্যান্য সময় আমরা যেমন দেখে থাকি মানুষের তোড়জোড় থাকে, সুধী সমাবেশে এখানে মানুষজন আগে থেকে এসে অপেক্ষা করেছেন, তারা এখন আসনে বসেছেন এবং কিছুক্ষণ পর অর্থাৎ প্রধানমন্ত্রী যখন এই অনুষ্ঠানস্থলে চলে আসবেন তখন আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হবে। তো আমরা অপেক্ষা করি, দেখি কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী আসবেন, তখন আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়া থেকে সর্বশেষ তথ্য। মিজান, ধন্যবাদ আপনাকে।